হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড জিকে ওয়ার্ল্ড। আজকের এই ভিডিওতে আমরা এই ধরনের অঙ্ক একটু আলোচনা করে নেব। পরীক্ষায় এই ধরনের অঙ্ক থাকে, সেখানে ডাটাগুলো আলাদা থাকতে পারে। এখানে যেমন দেখো অঙ্কটা দিয়েছে, এ একটি কাজ 16 দিনে করতে পারে, বি এর থেকে 60% বেশি দক্ষ। সেখানে 16 দিনের পরিবর্তে দিন সংখ্যা আলাদা হতে পারে এবং 60%-এর বেশি দক্ষতার পরিবর্তে এখানে 70%, 80%, 40%, হোয়াটএভার যা ইচ্ছা দিতে পারে। বাট অঙ্কটার পদ্ধতিটা ভালো করে বুঝে নাও, কোনো আমি শর্ট ট্রিক্স বোঝাচ্ছি না, অঙ্কটা খুব সুন্দর কনসেপ্টভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। চলে এসো। এই অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে, দেখো এ আর বি একটা কাজ করছে, ওদের কাজ করার অনুপাতটা বার করে নাও। প্রথমে তাহলে আমি কী বললাম, কাজের অনুপাত বার করে নাম। কী বললাম, কাজের অনুপাত এ ইজ টু বি। দেখে নাও, এ একটা কাজ করছে 16 দিনে, দিনটাকে পর হিসাবে আসছে। কি বলেছে, বি এ এর থেকে 60% বেশি দক্ষ। এই লাইনটাকে একটু ফোকাস করো। কি বলেছে, বি এর থেকে 60% বেশি দক্ষ। 60%, কথার অর্থ হচ্ছে এ যদি 100 ইউনিট কাজ করে, বি করবে 160 ইউনিট কাজ। কোনোটা কাজে ইউনিট, আমি কোনো একটা কাজকে আমি 1 ইউনিট 2 ইউনিট করে ভেঙে দিচ্ছি, সেরকমভাবে এই যদি 100 ইউনিট কাজ করে, বি করবে 160 ইউনিট কাজ। ওকে, যদি এটা অনুপাতকে তুমি আরও ছোটো করো তাহলে পাবে 10:16, আরও 2 দিয়ে ভাগ যাবে তাহলে হয়ে যাবে 5:8। তাহলে কাজের অনুপাত আমি কী পেলাম, 5:8। আর আমরা জানি কাজের অনুপাত আর সময়ের অনুপাত সবসময় বিপরীত হয়। সময়ের অনুপাত তাহলে কত হবে, 8:5। এই কথাটার অর্থ হলো, এ যদি একই সময়ে 5 ইউনিট কাজ করে, বি একই সময়ে করবে 8 ইউনিট কাজ। উল্টোভাবে বললে, সময়ের অনুপাতে বললে, এ যদি কাজটা করতে 8 দিন সময় নেয়, তাহলে বি কাজটা করতে সময় নেবে 5 দিন। আমাদের অঙ্ক হয়ে গেল। দেখো, এ বলেছে কাজটা 16 দিনে করে, এখান থেকে একটু বোঝো, এ যদি 8 দিনে করে, বি তাহলে 5 দিনে। এ যদি 16 দিনে করে, বি তাহলে করবে 10 দিনে। এখানে দেখো দিন সংখ্যা আলাদা হতে হবে বলেছি। যদি এটা 16 জায়গায় বলতো 3 আসতে 24, তাহলে 3 দিয়ে গুণ করেছি, তাহলে একেও 3 দিয়ে গুণ করলে তখন 5কেও 3 দিয়ে গুণ করতে হবে 15 দিনে। বোঝা যাচ্ছে? তাহলে এখানে আমার উত্তর কত, এ 16 দিনে করেছে, বি করে 10 দিনে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 10।